আপনারা কৃতজ্ঞতা মনে করেন। আপনাদের বেশি কিছু বলবো না, শুধু একটাই বলবো, মেয়র সাহেব যে কথাটা বলছিলেন, নির্বাচন আসলে না বসন্তের উকিল আসে, অতীতেও আসছে, আগামীতেও আসবে, এবারও আসছে। অতীতে আপনাদেরকে বঞ্চিত করা ছিল মিষ্টি মিষ্টি কথা বলে, আঞ্চলিকতার নাম বলে, ভেদাভেদ করে, আর এবার ধর্মের নাম করে। একই ফলাফল একই হবে। যে বাইরে থেকে আসে বসন্তের উকিল, সে নিজের প্রশ্ন হয় না, পরই আপন আপনি। এখন 12 তারিখে নির্বাচন, 13 তারিখে কে কোথায় থাকবে না থাকবে এটা জানি না, কিন্তু এটা জানি যে আপনারা চুনাঘাটের মানুষ, আমরা মাধবপুর থেকে আসছি। আমরা মাধবপুর চুনাঘাট এক সমাজ, আমাদের চলাচল, এক বাড়িতে আমাদের সৃষ্টি, এক বাড়িতে আমাদের শেষ নিঃশ্বাস। যাওয়ার কোনো জায়গা নেই। 12 তারিখের পর 13 তারিখ বসন্তের উকিল সব চলে যাবে, থেকে যাবো আমরা। আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, আপনাদের যাওয়ার কোনো জায়গা নেই। তাই আমি আপনাদের বলতে চাচ্ছি, আমার বাবা সুদীর্ঘ 35টি বছর ধরে এই এলাকার মানুষের পাশে থাকছে। মুরব্বীর অনেকেই আছে, আপনারা যুবক ছিলেন, আমার আব্বার যুবক ছিল, আসছিল, অনেক মুরব্বী দুনিয়া ছেড়ে চলে গেছে। পরিবারের সুখ দূর করার চেষ্টা করেছে, চুনাঘাটের মানুষের জীবনকে আলোকিত করার চেষ্টা করেছে। নিজের সংসারকে যেভাবে সুন্দর করে সাজিয়েছে, চেষ্টা করছিল আপনাদের সংসারকে সুন্দর করে সাজাতে। আপনারা অবহেলিত, আপনারা বঞ্চিত, আপনাদের রাস্তাঘাট, পুল, মসজিদ, বক্তব্য, মাদ্রাসা অপরত সমস্যা। উনি নির্বাচনে জড়িত পারেন, তারপর চেষ্টা করছে আপনাদের পাশে থাকতে। এবার নির্বাচন আসছে, আমি আপনাদের কাছে আসছি ওদের সন্তান হিসেবে। যে ব্যক্তি 35টি বছর আপনাদের পাশে থেকেছে, যে ব্যক্তি নিঃস্বার্থভাবে আপনাদের পাশে থেকেছে, যার প্রমাণ করার কিছু নাই, উড়ে এসে জুড়ে বসে নাই, আমরা কি একটা বারের জন্য একতাবদ্ধ হয়ে ওই ব্যক্তিটাকে এই বয়সে আমরা সকলে ধারা শিশু মাঠকে ভোট দিয়ে জয়যুক্ত করে দিতে পারি না? খুব বেশি চাওয়া হবে আমার জন্য। এই ভোটটা তো দিবেন আপনারা আপনাদের এলাকার উন্নয়নের জন্য। এই ভোটটা দিবেন আপনারা মা বোন যারা আছে, তাদের করে যে অধিক সন্তানরা আছে, তাদের ভবিষ্যতের জন্য। এই যে যুবক ভাইরা আছে, এরা বেকারত্বের অভিশাপে জর্জরিত, পড়াশোনা করছে, কি করবে না করবে, আমাদের সন্তান, আপনাদের সন্তান। এই দেশ তো এরকম আর করা ছিল না। দেশ স্বাধীনের 50 বছর পরে আমরা দুঃখ দুর্দশা থাকবো, এটা হতে পারে না। আমরা সকলেই দেশের নাগরিক, সমান নাগরিক, সমান অধিকার। আমার ছেলে যদি ভালো খাইতে পারে, ভালো পড়তে পারে, ভালো স্বপ্ন দেখতে পারে, আপনাদের প্রত্যেকের ছেলের সমান অধিকার আছে। এর কোনো বৈষম্য থাকা হতো না। দুঃখজনক সত্য, রাজনীতি কিন্তু সেই বৈষম্য সৃষ্টি করা হয়েছে। আজকে ছাত্র সাহেব আসছে, এই বৈষম্য দূর করার জন্য